কাজেই নিজের ভারে নিজে ডুবে গেছে। অর্থাৎ এত মানুষ গুম হত্যা করেও এবং এত লুটপাট করেও শেষ রক্ষা হয়নি। এই অর্থবিত্ত কিছু কাজে দেয়নি। অর্থবিত্ত হয়েছে, কিন্তু আপনি বলেন নিজের জীবন বাঁচানোর জন্য দাড়ি কামিয়ে ফেলতে হয়েছে। এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে বলেন তো? মানুষের সম্মান বোধ, আত্মসম্মান বোধ যদি থাকে, তাহলে জীবন দিয়ে কি লাভ? যে এই জীবনে ভয়ের জন্য এক পুলিশ অ্যারেস্ট হতেন আপনি, কিন্তু দাড়ি কামিয়ে কি সুন্দর দরবেশ থেকে আপনি একদম মডার্ন হয়ে গেছেন। হ্যাঁ, এই যে একটি অবস্থা, এই অবস্থা থেকে শিক্ষা নেওয়া উচিত সবাইকে। কথাগুলো বলছি এ কারণেই, আজকে আমি যা করব কালকে এটির হিসাব আমাকে দিতে হবে। কাজে ওনারা যা করেছেন প্রত্যেকটা কাজের হিসাব করেন। এইটা কে করেছিল? জিয়াউর রহমান সাহেব। আসেন তার পরবর্তীতে 91 ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, তারপরে আসলো পার্লামেন্টারি সংসদীয় গণতন্ত্র। ওটা কি সংস্কার না? অর্থনীতির মধ্যে আগে ভ্যাটের জন্য এই আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ আর তার দোসররা আন্দোলন করেছিল ভ্যাটের জন্য। এবং ভ্যাট হচ্ছে বাংলাদেশের এখন অর্থনীতির মুক্তি, অর্থনীতির চালিকা শক্তি। তাইলে অর্থনৈতিক ক্ষেত্রে যে শৃঙ্খলা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আসলো, সেটি কি সংস্কার না? তত্ত্বাবধায়ক সরকার প্রথা, এই সংসদে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সন্নিবেশিত হলো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তৎকালীন সময়ে, সেটি কি সংস্কার না? তাহলে সংস্কার কি হাওয়া, এটা কি বায়বীয় নাকি? আর এই দেশের এই নারীদের শিক্ষা, নারীদেরকে স্কুলে পাঠানো, মেয়েদেরকে স্কুলে পাঠানো, মেয়েদেরকে স্কুলে যাওয়ার জন্য খাদ্যের বিনিময়ে পড়াশোনা, সেটার জন্য যে ব্যবস্থা, সেটি কি সংস্কার না? জনপ্রশাসনের মধ্যে শৃঙ্খলা আনা, জিয়াউর রহমান সাহেব যেটা চালু করেছিলেন ক্যাডার সার্ভিস, সেটি কি সংস্কার না? অর্থাৎ এবং আজকে সাদা কালো টেলিভিশন ছিল এক সময়, সেই রঙিন টেলিভিশন, সেটার সাথেও জিয়াউর রহমান। এবং যত মিডিয়া, আজকে এত মিডিয়া আসছে, সেই মিডিয়া যখন চালু হলো, সেই মিডিয়াগুলো আজকে যে মোবাইল টেলিফোন নিয়ে আমরা চলি, সেগুলো যে আসলো ল্যান্ড টেলিফোনের জায়গা, এগুলো কি অগ্রগতি না? কাজেই সংস্কার এমন কোন জিনিস না যে সংস্কার একটা হয়ে থেমে থাকবে। সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করা, সেটি অনুযায়ী দেশ শাসন করার বন্দোবস্ত করা, যেটি হচ্ছে প্রকৃত শাসক অথবা প্রকৃত যারা দায়িত্ববান তাদের দায়িত্ব, সেটি হচ্ছে সংস্কার। আর যারা আমরা পুরাতন ধ্যান ধারণায় লেগে থাকি, সেটি সংস্কার না। কাজে বিএনপির এই যে 31 দফা, এটি বিএনপি দিয়েছিল 2017-তে আপনার বেগম খালেদা জিয়া যখন চেয়ারম্যান 2030 ভিশন 2030, এবং পরবর্তীতে বিএনপি দিয়েছিল 22 ডিসেম্বরে 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি। তার পরবর্তীতে এই যে আজকে 12 দল বসা আছে, এছাড়াও এই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে যারা আন্দোলন করতেছিল, সবাই মিলে তখন 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছে। অর্থাৎ এটি এখন সকল বিরোধী দলের, তৎকালীন ক্রিয়াশীল বিরোধী দলের 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি। অর্থাৎ এই সংস্কার তো এই রাজনৈতিক দল অনেকদিন আগে থেকেই চিন্তা করছে। কাজেই যারা সংস্কারের কথা বলেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা বলবো সংস্কারের কথা বলে নিজেদের ক্ষমতায় থাকা প্রলম্বিত করা যাবে না। জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। আশা আকাঙ্ক্ষার সাথে নিজেদেরকে সামলে এবং মিলিয়ে চলতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোন জায়গাতে গিয়েছে, মানুষের জীবন আজকে দুর্বিষহ অবস্থা। সেখান থেকে যদি রক্ষা পেতে হয়, তাহলে জনগণের সরকার দরকার, গণতান্ত্রিক সরকার দরকার, যেখানে জনগণ তার ইচ্ছা মতো ভোটাধিকার প্রয়োগ করে তার প্রতিনিধিকে ক্ষমতায় পাঠাবে। তারাই নির্ধারণ করবে সংস্কার কখন, কোনটা কতটুকু হবে আর কতটুকু হবে না। আর পতিত স্বৈরাচারের যে প্রেতাত্মারা বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে,
তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য 3 মাস 4 মাস 6 মাস সময় যথেষ্ট ছিল। কাজেই আমরা এখনো বলবো পতিত স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে আছে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন বিভাগে। তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। আর যারা দেশের মানুষকে নিষ্পেষণ করেছে, নির্যাতন করেছে, তাদেরকে গ্রেফতার করুন, তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করান। এটি এখন সবচেয়ে প্রধান দাবি বাংলাদেশের মানুষের।